আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব আমাদের ওয়ার্কশিটকে কিভাবে সুন্দর করে তোলা যায়, কিভাবে ডিজাইন করতে হয়। জাস্ট ফার্স্ট রোতে ক্লিক করার পর আপনি কল্পনা করতে পারবেন না, এক ক্লিকে সব হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন কত সহজে এক্সেলে আমরা ডিজাইন কপি করতে পারি। এই ডিজাইন করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি এই যে একটা ওয়ার্কশিট তৈরি করলেন, এটা তো আপনার কাছে রাখবেন না, এটা অবশ্যই আপনার বসকে দিবেন, নাহলে অফিসের সিনিয়র কোনো অফিসারকে দিবেন। সেক্ষেত্রে এরকম এলোমেলো ডেটা তাদেরকে দিলে তাদের ইমপ্রেশনটা কিন্তু থাকবে খুবই চিপ, তাই না? আর কোনো একটা তথ্যকে সুন্দরভাবে কাউকে বোঝানোর জন্য অবশ্যই সেটাকে ফরম্যাটিং করে বা ডিজাইন সুন্দরভাবে করে দিতে হয়। তো এই ডিজাইন করার ম্যাক্সিমাম টুলগুলো আমরা এই হোম ট্যাবের আন্ডারেই পেয়ে যাব। তো প্রথমে আমরা একটা সুন্দর ফন্ট সিলেক্ট করে নিব। এটা যেহেতু হেডিং এর জন্য বেশ কিছু বোল্ড ফন্ট আমরা পেয়ে যাবো। এখানে আরিয়াল ব্ল্যাক একটা ফন্ট রয়েছে, যেই ফন্টটা আমার খুবই প্রিয়। এই ফন্টটা আমি প্রায় সব জায়গায় ইউজ করে থাকি। এই ফন্টটা আমি এখান থেকে চুজ করে দিলাম এবং এটার সাইজটাকে একটু বড় করে দেবো, কারণ এটা হচ্ছে একটা হেডিং এর ফন্ট। এবং এইখানে আমার যেই কয়টা কলামে আমি কাজ করেছি, এই কয়টা সেল আমি সিলেক্ট করে এখান থেকে মার্জ করে দিলাম এবং এখান থেকে সেন্টার করে দিব। এইটার একটা কালার আমি দিতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে, সেই জন্য এইখান থেকে ধরেন আমি লাল কালারটা দিচ্ছি এবং টেক্সটের কালারটা দিব সাদা। লালের উপরে সাদা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তো এটা যেহেতু আমাদের নামের কলাম, এই জন্য এটাকে একটু বড় রাখবো আমি। এবং বাকি যে কলাম রয়েছে, কলামগুলোকে সবগুলা সিলেক্ট করে আমি যদি একটা কলাম হালকা একটু বড় করি, সবগুলা কলাম সমান অনুপাতে বড় হয়ে যাবে। ওকে, তো এই রোটা আমার দরকার নাই। এই রোটা সিলেক্ট করে আমি রাইট ক্লিক করে ডিলিট করে দিতে পারি। আবার মনে করেন আপনার এই সুনায়রার উপরে একটা রো দরকার, সেক্ষেত্রে আপনি একটা সারি সিলেক্ট করে রাইট ক্লিক ইনসার্ট দিলে একটা সারি তৈরি হবে। আপনি চাচ্ছেন 3টা 4টা সারি একবারে তৈরি করতে, 4টা রো সিলেক্ট করবেন, রাইট ক্লিক ইনসার্ট, 4টা রো কিন্তু আপনার একবারে তৈরি হবে। আমি কন্ট্রোল জেড প্রেস করে করে আগের অবস্থায় ফিরে গেলাম। এবার আমি চাচ্ছি আমাদের এই যে হেডিং এর নিচে যে কলামটা রয়েছে, এই কলামটা হচ্ছে সাব হেডিং কলাম। এই কলামটাকে একটু ফুটিয়ে তুলবো, সেজন্য আমি এখান থেকে বোল্ড করে দিচ্ছি। এইখান থেকে আমি একটা কালার চুজ করে দিব এবং এখান থেকে ফন্টের কালার হোয়াইট করে দিলাম। আমার এই যে নামের লেখাগুলো, এগুলো আমাদের সাধারণত লেফট অ্যালাইনমেন্টে রাখতে হয়, আমরা আগের ভিডিওতে বলেছি। এবং এই হেডিংগুলো আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব। ওকে, এবং এইগুলোর সাইজটা একটু বড় করে দিব, একটা সাইজ বাড়িয়ে দিব, কারণ এর নিচে তথ্য চাইতে এই তথ্যগুলা কিন্তু একটু বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এবার আমি এই সবটা ঘরকে ধরে সবটা ঘর সিলেক্ট করে আমি এখান থেকে অল বর্ডার দিয়ে দিব। দেখেন এখন চারপাশে সুন্দর একটা আউটলাইন চলে আসছে, দেখতে ভালো লাগতেছে। এবার আমি চাচ্ছি আমাদের সেলস এক্সিকিউটিভদের নামগুলোকে একটু আকর্ষণীয় করে তোলার জন্য এখান থেকে বোল্ড করে দিলাম, এখান থেকে আইটালিক করে দিলাম। তো মোটামুটি একটা ডিজাইন চলে এসেছে অলরেডি। এবার আমি এই যে আমাদের টাকার অঙ্কগুলো রয়েছে, এগুলোর সামনে টাকার চিহ্নটা নিয়ে আসতে চাচ্ছি। সেজন্য আমি এই সেলগুলাকে কলামগুলাকে সিলেক্ট করলাম, এখান থেকে দিয়ে দিব কারেন্সি। দেখেন ডলার সাইন চলে আসছে, আমাদের লাগবে টাকার সাইন, এর জন্য আমরা এখানে চলে যাব মোর অ্যাকাউন্টিং ফরম্যাটস। এটা আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম। এরপর এখান থেকে আমি সিম্বল থেকে বাংলাদেশি টাকার যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নটা নিয়ে নেব। এই যে বাংলাদেশ, ব্যাস এটা সিলেক্ট করে ওকে দিলাম, টাকার চিহ্ন চলে এসেছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে আমার দশমিকের পরের যে সংখ্যাগুলো আছে, যেমন আমি একটু আগে যখন টাকার চিহ্ন ছিল না, তো এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এলোমেলো ছিল, দশমিকের পরের সংখ্যাগুলো এলোমেলো ছিল। কিন্তু আমি যখন এই টাকার সাইনটা এনে দিলাম বা কারেন্সিটা অ্যাড করে দিলাম, তখন কিন্তু দশমিকের পরের সংখ্যাগুলা ঠিক হয়ে গেল, সমান হয়ে গেল। এবং এখানে দশমিকের পরে আপনি কয় ঘর পর্যন্ত রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে বাড়ানো যায়, এখান থেকে কমানো যায়। ওকে, আবার অনেক সময় আমাদের কিছু পার্সেন্টেজের লেখা প্রয়োজন পড়ে। ধরেন আমি 10% লিখতে চাচ্ছি, কিন্তু আমার চলে আসতেছে এইরকম, ঠিক আছে, 10.10 টাকা চলে আসছে। আমি 15% লিখতে চাচ্ছি, আমার চলে আসতেছে এরকম। তো সেই ক্ষেত্রে আপনি এই সেলগুলোকে সিলেক্ট করে এখান থেকে পার্সেন্টেজে ক্লিক করে দিবেন, এই সংখ্যাগুলো পার্সেন্টেজে দেখাবে। তো আমার আজকের বিষয় এটা না, আজকে আমরা ডিজাইনটা দেখতেছি। তো এখন ধরেন আমরা ফরম্যাট পেইন্টার টুলটা ইউজ কিভাবে করে সেটা দেখব। আমি ধরেন নর্মালি এইখান থেকে বর্ডারগুলো রিমুভ করে দিচ্ছি। আমি দ্বিতীয় সিরিয়ালটাকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে একটা হালকা কালার দিয়ে দিব। এবার এই দুইটা ঘরকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে ফরম্যাট পেইন্টারটা নিব এবং বাকি ঘরগুলোতে এইভাবে ব্রাশ করে দিব। দেখেন আমার ডিজাইনটা কত সুন্দরভাবে বেন্ডেড একটা ডিজাইন চলে এসেছে। তো এই ডিজাইনটাকে বলা বেন্ডেড ডিজাইন। এখন আপনি সবটা সিলেক্ট করে
জাস্ট আউটসাইড বর্ডারটা দিয়ে রাখতে পারেন, জাস্ট আমার থিকনেসটা বোঝানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই ফাইলটা কত সুন্দর হয়ে গিয়েছে। আমরা যদি এইটার সেই শুরুর অবস্থার সাথে কম্পেয়ার করি, দেখেন আকাশ পাতাল ব্যবধান। এখন আপনাদেরকে আমি একটা হচ্ছে সেই বোনাস ট্রিক বা ম্যাজিক ট্রিকটা দেখাবো। আপনি সব কিছু সিলেক্ট করবেন, এই যে ডিজাইন করেছেন এত কিছু, এই ডিজাইনটা আপনি এইখানে সারাদিন ভরে আস্তে আস্তে করতে পারেন। অথবা আমরা ছোট্ট একটা ট্রিক্স ইউজ করে সবকিছু সিলেক্ট করলাম, ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, এখানে আসবো, এসে জাস্ট ফার্স্ট রোতে ক্লিক করার পর আপনি হচ্ছে কল্পনা করতে পারবেন না, এক ক্লিকে সব হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন কত সহজে এক্সেলে আমরা ডিজাইন কপি করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিওতে আমি ডিজাইন করার আরো বেশ কিছু সহজ ট্রিক্স দেখাবো। আজকে তো অনেক সহজ সহজ ট্রিক্স দেখাইছি, নেক্সট ভিডিওতে আরো সহজ থাকবে। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, একটা লাইক দিয়ে রাখতে হবে এবং যত পারেন শেয়ার করে দিবেন। তো এতক্ষণ আমি যে ডিজাইনগুলো করেছি, আমি ইচ্ছাগুলো কিন্তু এই সবগুলো ফরম্যাট এইখান থেকে জাস্ট আমি ক্লিয়ার ফরম্যাটসে ক্লিক করলে অটোমেটিক সব রিমুভ হয়ে যাবে, আমার লেখাগুলো নর্মাল হয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।